আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় তাওহীদ। তাওহীদ শব্দটি আরবি, এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার একাত্মবাদ। পারিভাষিক অর্থ আল্লাহ তাআলাকে এক জেনে শুধু তারই সন্তুষ্টির জন্য ইবাদত করাকে তাওহীদ বলে। বন্ধুরা, আপনারা জানেন তাওহীদের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, কারণ সকল প্রকার ইবাদতের মূলে তাওহীদ। তাওহীদ ছাড়া কোনো প্রকার ইবাদত আল্লাহ গ্রহণ করে না। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর আমি প্রত্যেক জাতির মাঝে এই মর্মে রাসূল প্রেরণ করেছি, যে তারা বলবে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত, শিরক ও কুফরি থেকে বিরত থাকো। তাওহীদকে আরো 3 ভাগে ভাগ করা হয়েছে। 1, তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রতিপালনে আল্লাহর একাত্মবাদ। 2, তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতে আল্লাহর একাত্মবাদ। 3, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, সুন্দর নাম ও গুণাবলীতে আল্লাহর একাত্মবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। পরবর্তীতে আমরা তাওহীদ সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।